বন্ধুরা, রাতে ঘুমানোর আগে আমি যেভাবে বলে দিচ্ছি আজকের ভিডিওতে, বেসন, শুধুমাত্র বেসন এইভাবে লাগিয়ে দেখো। সত্যি যদি তোমরা বেসন দিয়ে ত্বককে ফর্সা করতে চাও, তাহলে 3 দিন আমি যে উপায়টা আজকে বলে দিচ্ছি এই উপায়টা করো। মাত্র 3 দিন মাখো, প্রথম দিনেই দেখবে ত্বকের উজ্জ্বলতা 2 গুণ বাড়িয়ে দিয়েছে। আর যদি পরপর 3 দিন এটা লাগাতে পারো না, দেখবে ত্বককে অসম্ভব ফর্সা করে দেয়, উজ্জ্বল ঝকঝকে করে দেয়। বেসনের মধ্যে মেলাতে হবে এই কটা জিনিস। এটি মুখের কালচে ভাবটা একদম তুলে দেবে, ময়লা নোংরা পিগমেন্টেশন ডার্ক স্পট তুলে দিয়ে স্কিনকে গ্লোয়িং উজ্জ্বল চকচকে করে দেবে। বন্ধুরা, আমি এখানে ব্যবহার করব টক দই। টক দই আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। শুধুমাত্র টক দই দিয়ে তোমরা যদি রেগুলার মুখ ধুতে পারো, কিছুই না, হাতে 1 চামচ টক দই নিয়ে হালকা মাসাজ দিয়ে মুখটা যদি ধুয়ে নিতে পারো, তাহলেও দেখবে টক দই তোমার ফেসটাকে কতটা উজ্জ্বল চকচকে সফট বানিয়ে দেবে। আর আজকের এই যে প্যাকটা আমি তোমাদের দেখাচ্ছি না, এটা দুর্দান্ত কাজ দেয়। তার জন্যে দেখো আমি এখানে নিচ্ছি টক দই। সবার প্রথম নেবে টক দই। টক দই আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট রাখার সাথে সাথে পরিষ্কার করে, একটা ন্যাচারাল ব্লিচের কাজ করে, ট্যানটাকে ইনস্ট্যান্টলি দূর করে। বন্ধুরা, আমি একটু সারাদিন বেরিয়েছিলাম, তো বাড়ি এসে মুখটা একদম কালো ছোপ হয়ে গেছে, মারাত্মক ট্যান পড়ে গেছে। তো বাড়িতে এসেই কিন্তু আমি এই টক দই নিয়েছি, আর এর সাথে নিলাম দেখো 1 চামচ চাল গুঁড়ি। চাল গুঁড়িটা দিয়ে টক দইটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। টক দই আর চাল গুঁড়ি কিন্তু তোমার স্কিনকে না এক্সফোলিয়েট করবে, ভেতর থেকে গ্লোয়িং করবে। আর একটু টমেটো জুস দিয়ে দেবে। টমেটো জুস কিন্তু তোমার স্কিনের পোরকে মিনিমাইজ করবে। আর এই দেখবে গরমকালে না পোর, যার যার স্কিনে যত বেশি পোর বড় বড় থাকে, বেশি ঘাম হয়, বেশি ব্ল্যাকহেডস হোয়াইটহেডসের সমস্যা হয়, স্কিনটা আরও কালো লাগে। আর আজকের এই উপায়টা করে দেখো, তোমার স্কিনে ঘাম হবে না, ঘাম কম হবে, স্কিনটা অনেক বেশি পরিষ্কার উজ্জ্বল চকচকে হয়ে যাবে। তো টক দই, চাল গুঁড়ি আর টমেটো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এটা তোমার স্কিনে দুর্দান্ত রেজাল্ট দেবে। আর এটা তোমরা বানিয়ে ফ্রিজে রেখেও দিতে পারো। ফ্রিজে রেখে দিয়ে 3 দিন পর পর লাগাতে পারো, কোনো অসুবিধে নেই। এটা যে কোনো অল স্কিন টাইপ, সমস্ত স্কিনের মানুষ লাগাতে পারে, কোনো অসুবিধে নেই। ছেলে মেয়ে উভয়ই লাগাতে পারে, বাচ্চারাও কিন্তু লাগাতে পারো। এবার দেখো এর মধ্যে দিচ্ছি আমি অল্প একটু বেসন। অল্প পরিমাণ বেসন দিয়ে দেবে, বেশি দিতে হবে না। অল্প একটু 1/2 চামচ মতন বেসন এখানে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এই ফেস প্যাক তোমার স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে, স্কিনের কোনো রকম ক্ষতি করবে না। আমি তোমাদেরকে যেগুলো দেখাই না, এক এক দিন এক এক রকম দেখাই, কেন বলো তো? কারণ সবাই তো সব রকম স্কিনে স্যুট করে না। যার যেটা স্যুট করবে সে সেটাই করবে। আর এবার দিচ্ছি আমি একটু অলিভ অয়েল। এই অলিভ অয়েলটা অবশ্যই দিও। আর একান্তই অলিভ অয়েল না থাকলে নারকেল তেল দিও। এই প্রতিটা জিনিস কিন্তু তোমার স্কিনের জন্য ভালো, স্কিনকে উজ্জ্বল চকচকে করতে সাহায্য করবে, স্কিনের ডার্ক স্পট পিগমেন্টেশন দাগ ছোপ দূর করবে, ট্যানটাকে ইনস্ট্যান্টলি দূর করবে। আর সর্বোপরি তোমার স্কিন কিন্তু অনেক বেশি সফট, নরম, বেবি সফট হয়ে যাবে। তো দেখো, পরিষ্কার মুখে এটা আমি দেখো একটা ভিজে টিস্যু দিয়ে, ওয়েট টিস্যু দিয়ে মুখটা পরিষ্কার করে মুছে নিচ্ছি। দেখো আমার মুখটা সারাদিন ঘুরে কতটা কালো লাগছে, একদম মানে মুখটা ডাল লাগছে। সারাদিন একটা কাজের জন্য বেরিয়েছিলাম রোদে, এই প্রচণ্ড গরমে প্রচণ্ড রোদে, বাড়ি ফিরেই কিন্তু আমি এটা আগে করছি। এই ধরনের ছোট ছোট স্কিন কেয়ারগুলো করে দেখো, স্কিন কিন্তু অনেক বেশি ভালো থাকবে, ইয়াং ইউথফুল থাকবে। সম্পূর্ণ ফেসে এই ক্রিমটা এই ক্রিমের মতন হয়ে গেছে, এটা একটা ফেস প্যাক কিন্তু এটা ক্রিমের মতন হয়ে গেছে। লাগিয়ে 10 থেকে 15 মিনিট ফেসে রেখে দেবে। তো দেখো 15 মিনিট পরে দুটো আঙুল দিয়ে এইভাবে একটু গোল 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 করে সার্কুলার ওয়েতে একটু মাসাজ দেবে। তাতে কি হবে, এই যে এর মধ্যে আমি চাল গুঁড়ি দিয়েছিলাম, তো তোমার স্কিনটা এক্সফোলিয়েট করছে, স্কিনের ডেড স্কিন রিমুভ হয়ে যাচ্ছে।
দেখো একবার ফার্স্ট টাইম ইউজেই তোমরা কিন্তু তফাৎটা বুঝতে পারবে আমার স্কিনটা আগের থেকে কতটা পরিষ্কার লাগছে। এটা করতে হয়তো তোমার 10-15 মিনিট 20 মিনিট লাগবে, আর বানাতে 5 মিনিট। তো এইটুকু সময় যদি তুমি স্কিনের জন্য দিতে পারো, দেখবে তোমার স্কিনটা অনেক ভালো থাকবে, দীর্ঘদিন ভালো থাকবে। আমরা স্কিনের ওপর কত রকম মেকআপ করি, কত কি লাগাই, তাই না? তো এই ধরনের হোম রেমেডিগুলো কিন্তু ট্রাই করে দেখো, তোমার কোনো রকম স্কিনের ক্ষতি করতে দেবে না, ড্যামেজ রিপেয়ার করবে। তো দেখো স্কিনটা আমি মুখটা ধুয়ে চলে এসেছি, মুখটা আমার কতটা পরিষ্কার হয়ে গেছে। একবার ইউজেই কিন্তু আমার মুখটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। একটু জাস্ট গোলাপ জল স্প্রে করে নিচ্ছি। দেখো এইভাবে ট্যাপ ট্যাপ করে গোলাপ জল স্প্রে করে নেবে, বা তোমার পছন্দের যে কোনো সিরামও লাগিয়ে নিতে পারো। তারপরে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। রাত্রে শোয়ার সময় যদি তোমার মনে হয় যে নাইট ক্রিম লাগানোর প্রয়োজন, তাহলে আবার লাগাতে পারো। তো এটা করে দেখো বন্ধুরা, ভীষণ ভালো রেজাল্ট পাবে। স্কিন অনেক বেশি উজ্জ্বল থাকবে, চকচকে থাকবে। স্কিনের কোনো রকম ড্যামেজ থাকলে সেটাও কিন্তু রিপেয়ার হয়ে যাবে। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আগারো হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা হচ্ছে আগারোর হেয়ার ড্রায়ার কাম ভলিউমাইজার। এটা দিয়ে তোমরা চুলটা ড্রাই করার সাথে সাথে চুলে একটা ভলিউম আসবে, চুলটা স্টাইল করতে পারবে, চুলটা সেটিং করতে পারবে। চুলের কোনো রকম ক্ষতি না করে, কোনো রকম ড্যামেজ ছাড়াই কিন্তু চুলটাকে শুকিয়েও দেয়, স্টাইলও দিয়ে দেয়। আর এই হিটটা এমনই যেটা স্কাল্পে লাগে না, ফলে তোমার চুলের কিন্তু কোনো রকম স্কাল্পের কোনো রকম ক্ষতি করে না, অথচ চুলটাকে স্টাইল দেয় এবং কোথাও যাওয়ার আগে চুলটা একদম পার্লারের মতন সেটিং কিন্তু হয়ে যায়।